সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, পেয়ারা গাছ। তবে এটা টবে বলবো না, কিসে বলবো, টবে তো অবশ্যই, কারণ আমি রয়েছি দোতলার ছাদ বাগানে। আর সামনে রয়েছে আমার একটা পেয়ারা গাছ। দেখতেই পাচ্ছেন পেয়ারার সাইজগুলো কিন্তু বেশ বড় হয়, মানে এটা কেজি বলবো না, তবে 500 গ্রামের ঊর্ধ্বে হয় এক একটা সাইজ। তো গাছে কিন্তু হয় সংখ্যাতে কম, কাজে এই কয়েকটা দেখে আপনি হয়তো অবাক হচ্ছেন যে গাছে পেয়ারা বেশি নেই। সত্যি কথা বলতে গাছের গোড়াটা দেখে মনে হচ্ছে বয়স হয়ে গেছে। প্রকৃতপক্ষে এটা কিন্তু আমার দ্বিতীয় বছর। গত বছর বসিয়েছিলাম, তো একটা পেয়ারা হয়েছিল বেশ বড় সাইজের। এই বছর মোটামুটি বেশ কিছু ফুল এসেছিলো, তো জানি না কেন ঝরে গেছে, যে কোনো কারণেই হোক। তো যে কটা আছে তাদের পরিচর্যা কীভাবে করতে হয় সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি। দেখুন, পেয়ারা গাছ 12 মাসই কথাটা এখানে অত্যুক্তি হবে, কারণ হচ্ছে পেয়ারা গাছ আসলে 12 মাসই। একবার হয়ে যাবে আবার নতুন করে ফুল আসবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো গাছ আছে যেগুলো দেখা যায় সাধারণত বছরে একবারই হয়, কিন্তু আমার এই গাছে কিন্তু 12 মাসই কখনো ফুল কখনো পেয়ারা হতেই থাকে। তো এই সমস্ত গাছের দু একটি পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেটা আপনারা প্রয়োগ করলে আপনারা অনেক কিছু লাভবান হতে পারবেন। দেখুন, গাছের পেয়ারা যখন আপনার এরকম মার্বেল সাইজ বা একটু বড় সাইজ হয়ে যাবে, তো কি করবেন, ধরুন এই জায়গাতে আছে পেয়ারাটা, আর তার ওপরে হচ্ছে এই বাটটা, তার উপর থেকে এটা ডগা কিন্তু কেটে দিতে হবে, কারণ ওপরের যে অংশটা আছে এখানে কোনো অবস্থাতেই আর ফুল আসবে না। তাহলে বুঝতেই পারছেন, তাহলে এইগুলো জায়গা থেকে আমাকে কিন্তু কেটে দিতে হবে। এই এখানে ধরুন পেয়ারা আছে, তার উপর থেকে এই জায়গা থেকে কেটে দিতে হবে, এই জায়গা থেকে। তো আমি এটা কেটে ফিরছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি কেটে দিলাম, দেখতেই পাচ্ছেন, এই যে কেটে দিলাম, দেখতে পাচ্ছেন কেটে দিলাম। এইবার এখানে কিন্তু আর একটা লটের পেয়ারা রয়েছে, যেটা কিছুদিন আগে হয়েছিল, আমরা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পেয়ারা ধরছে এখানে। দুটোর মধ্যে দুটো থাকবে কিনা বলা মুশকিল, একটা তো থাকতে পারে আশা করি। আর নতুন করে ফুল আসছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আপনি দেখতে পাচ্ছেন একটা গাছে বেশ কয়েকটা সাইজের আর কি, কোনোটা বড় হয়েছে, কোনটা একটু ছোট হয়েছে। তো এই অবস্থায় আপনাকে একটু ভালো রেল পেলে হলে পটাশ জাতীয় খাবার একটুখানি দিয়ে দিতে হবে। কী খাবার দেবো? পটাশ জাতীয় বললাম, আমি শুধু পটাশ দেবো, অন্য কোনো দেবো না। নাইট্রোজেন দেবো না এখন, কারণ নাইট্রোজেন দিলে গাছ কিন্তু বাড়বে। এমনিতেই বৃষ্টির জল পড়ছে, আর বৃষ্টির জল কিন্তু আপনার পিজিআর হিসাবে কাজ করে। এর গাছের গোড়া থেকে মোটামুটি 4 আঙুল দূরে একটা নালা তৈরি করতে হবে। রাসায়নিক সার একেবারে গাছের গোড়ায় দেবো না। এই যে এবার আমি এটাকে একটু ছড়িয়ে দিয়ে দিলাম, ব্যাস। মাটি দিয়ে ভার করে দেবেন, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বৃষ্টি হচ্ছে কাজেই অসুবিধা নেই। এইভাবে, তো এইভাবে করেই কিন্তু আপনাকে ধীরে ধীরে গাছে কিন্তু আপনার পেয়ারার সংখ্যাটা বাড়াতে হবে। আমার এইখানের যে গাছটা আছে, এই দেখতে পাচ্ছেন পেয়ারা, এটা কিন্তু আমার আবার টবে ছোট টবে আছে, এই যে। তো এইরকম আমি করেছি, আপনাদের আরও দেখাচ্ছি। একটু উপরের দিকে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে, কিংবা এই ডালা দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি। তো এরকম আরও দিকে হাত যাচ্ছে না, সব দিকেই আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এরকম টবেও কিন্তু এই কাজ করা যায়। এটা কিন্তু 12 থেকে 15 ইঞ্চির টব নিলে যথেষ্ট। এইটা কিন্তু অনেকটাই বড় টব, এই যে গাছ দেখতে পাচ্ছেন, 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি মাটি। তো এই দেখতে পাচ্ছেন, এভাবে তৈরি করা আছে আমার ছাদের উপরে, এভাবে করেছি। তো গাছের পেয়ারা খুবই বড় হয়। আমি আজকে আর নতুন কিছু বলবো না, এই যে একটা পয়েন্ট শেখালাম, যে যেখানে পেয়ারা থাকবে তার ওপরের যে এটা আছে, পর্বটা আছে, তার উপর থেকে ঠিক এইরকম, এই যে তার উপর থেকে কেটে দেবেন। দেখুন রেলটা কি হয়, তখন দেখবেন অন্য ডগাতে বেশ কিন্তু ফুল আসবে, এবং সেটা রেয়াল পেতে আপনাকে 2 সপ্তাহ অবশ্যই ওয়েট করতে হবে। আমি আসবো সেকেন্ড ভিডিও নিয়ে, আর সেই ভিডিও দেখতে হলে তো অবশ্যই আপনাদেরকে ফলো দিয়ে পাশে থাকতে হবেন, ফেসবুক থেকে দেখতে, অথবা আপনাদেরকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিতে হবে। আজ এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন,
ধন্যবাদ।